যুদ্ধের মধ্যে ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে নতুন এক আতঙ্ক। বিরল এক ভাইরাসে আক্রান্ত হচ্ছে দেশটির জনগণ। ওই ভাইরাসের নাম হান্টা ভাইরাস, যা মূলত ইঁদুর জাতীয় প্রাণীর সংস্পর্শে আসা অথবা তাদের মূত্র ও বিষ্ঠা থেকে বাতাসে ছড়িয়ে পড়া ক্ষুদ্র কণার মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হচ্ছে। এই ভাইরাসের প্রভাবে শ্বাসতন্ত্র বা কিডনি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই রোগের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাস চিকিৎসা নেই। এই ভাইরাস কতটা ভয়াবহ হতে পারে এবং কিভাবে ইসরায়েলে ছড়িয়ে পড়লো তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তি কয়েক মাস আগে পূর্ব ইউরোপে অবস্থানকালে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার শরীরে হান্টা ভাইরাসের উপসর্গ দেখা যাওয়ার পর তিনি চিকিৎসা নেন। প্রাথমিক পর্যায়ে অ্যান্টিবডি পরীক্ষায় ভাইরাসটির সংস্পর্শে আসার ইঙ্গিত পাওয়া যায়। পরে পিসিআর পরীক্ষার মাধ্যমে সংক্রমণ নিশ্চিত করা হয়। এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। হান্টা ভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীর সংস্পর্শে আসা অথবা তাদের মূত্র ও বিষ্ঠা থেকে বাতাসে ছড়িয়ে পড়া ক্ষুদ্র কণার মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হয়। এর উপসর্গ অনেক সময় সাধারণ ভাইরাস জনিত অসুস্থতার মতো মনে হলেও ভাইরাসের ধরন ভেদে এটি শ্বাসতন্ত্র বা কিডনি সংক্রান্ত গুরুতর জটিলতায় রূপ নিতে পারে। বর্তমানে এই রোগের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তাই প্রতিরোধ এবং দ্রুত শনাক্তকরণের এই রোগ নিয়ন্ত্রণের প্রধান উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন।